ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আমার পথে শহীদ হয়, জীবন কোরবানি দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমার পথে জীবন কোরবানি দেয়, ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন যারা আমার পথে জীবন কোরবানি দেয়, শহীদ হয়, মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মরা বলিয়া ধারণাও করিও না, মরা বলিয়া তোমরা ধারণাটাও করিও না। আল্লাহ বলেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। কেমন জীবিত? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ বলেন এরা এমন জীবিত, এদেরকে আমার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তাইলে এই যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, মনে হয় এইগুলো বাপ দাদার বানানো কথা। বলেন এই কথাগুলো কার? যারা মানবে তারা ইমানদার, মানবে না চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, সাবধান সাবধান, চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। বলে যেমন চোর ডাকাত মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে, বলে অনুরূপ ভাবে মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালার আড়ালে নেক সুরতে শয়তান আমাদের ঈমান নষ্ট করতে চায়, এমন চোরের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? একদম ওঠা বসা চলবে না। ছোট যারা আছো একদম ওঠা বসা চলবে না, আর মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ উঠেই না। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জোরে কোন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? আলোচনা কি চলবে না বন্ধ করে দিব? আমিন। আরো জোরে বলেন আমিন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, এ বাবা জীবনের শেষ মাহফিল মনে করে কলজার ভিতরে প্রতিটা কথা ঢুকায় নেন। আল্লাহ বলেন শুনিয়া লও, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মরা বলি, তোমরা আল্লাহ বলেন তোমরা বলিও না তাদের ব্যাপারে যারা আমার রাস্তায় শহীদ হয়, আমার রাস্তায় জীবন কোরবানি দেয়, আমওয়াত, তোমরা তাদেরকে মরা বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় নিহত হয়, শহীদ হয়, জীবন কোরবানি দেয়, তোমরা তাদেরকে মরা বলিও না, বরং বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? যারা শহীদ হয়, দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, তারা মরা না, তাদের মরা বলা যাবে না। আল্লাহ বলে মৃত বলবা না, এরা জীবিত, বাল আহইয়াউন, এরা জীবিত, কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। তাইলে বুঝে থাকলে বলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন কোরবানি দেয়, শহীদ হয়, তারা জিন্দা না মুর্দা? একটু আওয়াজ না দিলে কথা আসবে না। আপনারা চাননি কিছু গুরুত্বপূর্ণ কথা আসুক? তাইলে একটু ভালোবাসা দিবেন, একটু আওয়াজ দিবেন। আওয়াজ দিতে অসুবিধা হবে? তাইলে যারা দিনের পথে জীবন কোরবানি দেয়, আল্লাহ বললেন তাদেরকে তোমরা মরা বলিও না। এরপরে আরেকটা আয়াত আপনাদেরকে শুনাই, একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু
রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা আমার পথে শহীদ হয়, জীবন কোরবানি দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমার পথে জীবন কোরবানি দেয়, ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন যারা আমার পথে জীবন কোরবানি দেয়, শহীদ হয়, মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মরা বলিয়া ধারণাও করিও না, মরা বলিয়া তোমরা ধারণাটাও করিও না। আল্লাহ বলেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। কেমন জীবিত? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ বলেন এরা এমন জীবিত, এদেরকে আমার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তাইলে এই যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, মনে হয় এইগুলো বাপ দাদার বানানো কথা। বলেন এই কথাগুলো কার? যারা মানবে তারা ইমানদার, মানবে না চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? বেয়াদব তো আমগোদের স্বভাব নাই। টুপি দাড়িওয়ালা যদি বেয়াদবি করে তখন তো নিজেদেরকে বুঝাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? যেখানে আল্লাহর একজন বান্দা আমভাবে এজমালি ভাবে আল্লাহ বললেন যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, শহীদি মরণ যারা লাভ করে, তাদেরকে মরা বলবা না, মরা বলে ধারণাও করবা না। একজন নবীর গোলামের ব্যাপারে যদি এ কথা বলা হয়, তাহলে আমগো নবীর ব্যাপারে মরা নবী বলা যাবে। আর আস্তে কর নাউজুবিল্লাহ। আমগো নবী মরা না জিন্দা? ঈমানের আওয়াজে বলবেন মৃত না জীবিত? মুসলমান ইমানদার সাবধান, সাবধান। চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। বলে যেমন চোর ডাকাত মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে, বলে অনুরূপ ভাবে মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালার আড়ালে নেক সুরতে শয়তান আমাদের ঈমান নষ্ট করতে চায়, এমন চোরের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার বিবি সারা জিন্দেগীর সব জমাইয়া আপনাকে দিল, 2 লাখ টাকা দিয়ে একটা মোটা হার বানাই আনবেন। আপনি টাকা নিয়ে বাজারে রওনা দিলেন। এখন বাজারে এই ভাই 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 অসুবিধা কি? ভাই অসুবিধা কি আপনাদের? আপনারা কি আর কেউ যাওয়ার মতো আসেননি? দেখি কারা কারা যাবেন। গেলে আল্লাহর হস্তে বলি চলে যান, আলোচনার মাঝখান দিয়ে উঠা বসা করেন না। যদি যাওয়ার মতো থাকেন চলে যান, ওয়াজের মাঝখান দিয়ে এই মাত্র আসলেন, আবার যাওয়ার সময় হয়ে গেল। যদি যান 30 সেকেন্ড সময় দিছি, জানগা। আর যদি বসেন তাইলে আরো অন্তত 30টা মিনিট বসতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই তো বলল না, একটু আওয়াজ দিয়ে জোরে কন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। বিবি টাকা দিল, বাজারে রওনা দিল। বিবির স্বপ্ন মোটা একটা স্বর্ণের চেইন। এখন বাজারে যাওয়ার সময় নজর দিয়ে দেখে আড্ডাবাজি চলতেছে, কয়েকজন আড্ডা দিতে আছে। ওরেও ডাকছে, এই আয় আয় আড্ডা দিবি নি, আয় মজা করবো আয়। তো বাদাম খাওয়াইতে আছে। বাদাম কি খাওয়ায়? কথা কয় না কি? তো বাদাম খাইতেছে, খোশ গল্প, ওই আড্ডা মারতে আছে, মজা করতে আছে, কথা বলতেছে। এবার এখানে ঘন্টা খানিক সময় দিছে। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? এই জায়গায় ঘন্টা খানিক সময় দিয়া বাজারে গেল, স্বর্ণের চেইন পছন্দ হইলো, কিনলো, পকেটে হাত দিয়া দেয়, টাকা নাই। কি নাই? টাকা নাই। বলেন তো টাকা গেছে কই? ওই যে একটু আড্ডাতে সময় দিছিল, ওখানে ঘন্টা খানিক সময় দিছিল, মাল যা ছিল সব গেছে। কথা কয় ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য সব জায়গায় যাওয়া যাবে না, সব মজলিসে যাওয়া যাবে না, কিছু মজলিসে গেলে সব যাবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় যাওয়া যাবে না।
কিছু জায়গা এমন আছে গেলে সব যাবে, নিজের পুঁজি যা আছে সব মাইনাস হবে। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, চোরের অভাব নাই, সাবধান। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা মিসাল আমাদের সামনে দেয়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমার ছোটবেলার একটা মজার ঘটনা, আজীবন এটা আমার জন্য শিক্ষা হিসাবে কাজ করেছে। বলে কি ঘটনা? বলে ছোটবেলায় আমার আম্মা আমার একটা দামি আংটি পরায় দিছিল, দামি একটা আংটি দিছিল, বড় দামি। বলে আমি মাঠের মধ্যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছি, হঠাৎ এক ধোঁকাবাজ আমার সামনে হাজির হয়ে গেল, গুড় দিয়া বানানো লাড্ডু খাইতেছে, বড় মজার। এবার মজা লাগাইয়া লাগাইয়া আমার সামনে চাবাইতে আছে, আমার জিহ্বায় পানি চলে আসছে। ও আমার দিকে তাকায়, কয় বাবু তুমিও কি খাবার নাকি? আমি বললাম হ্যাঁ। এবার ওই গুড়ের লাড্ডু আমার জিহ্বার মধ্যে একটু কাটিয়া দিল, একটু দিল, দিলাম মজা, বড় মজা। আমারে কয় মজা লাগেনি? আমি বললাম অবশ্যই মজা লাগে। বলে এইবার তোমার হাতের যে মোটা আংটিটা, দামি আংটিটা, স্বর্ণের আংটিটা, এটা একটু জিহ্বায় দাও। শেখ সাদি বলেন আমি আংটিটা জিহ্বায় লাগাইলাম, একটু চুষবা। এবার ও আমারে বলে বলো আংটিটা মজা লাগে না আমার হাতের এই লাড্ডুটা মজা লাগে? আমি কইলাম ধত্তরি চাই, আংটি কি চাই, গুড়ের বানানো লাড্ডুই না মজা। এবার তুমি চিন্তা করো, যদি এটা চাও ওইটা দাও। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আমার আংটিটা খুলিয়া তার হাতে দিয়া দিলাম, গুড়ের বানানো লাড্ডু, মজার লাড্ডু খাইতে খাইতে ঘরে গেলাম। এবার আমার আম্মা ডাক দিয়া কয় কিরে বাবা লাড্ডু পাইনি কই? আমি আম্মার সামনে দাঁড়ায় কই ধুত্তুরি তোমার আংটি কি চাই, লাড্ডুই মজা পাই। বলে কি কও? বলে যে আংটিটা দিয়ে দিছি, বিনিময়ে লাড্ডু আনছি। শেখ সাদি বলেন আমার আম্মা ছোটবেলায় আমারে বকা দিছিল, আমারে তিরস্কার করেছিল। বলে আমারে তিরস্কার করেছিল, আমার মায়ের ওই ঘটনাটা, আংটির ঘটনাটা জীবন আমি মনে রাখলাম। ছোটরা বলে আল্লাহর প্রিয় বান্দা যারা, বড় বান্দা যারা হয়, ছোট ছোট ঘটনা থেকে তারা বড় শিক্ষা অর্জন করিয়া নেয়। এই জন্য আমার আল্লাহ তাদেরকে বড় থেকে আরো বড় বানায় দেয়। জোরে কোন ঠিক কিনা? কত ঘটনা আমাদের সামনে ঘটে, আমরা শিখি না। শেখ সাদি বলেন আমি আজীবন এটা মনে রাখলাম যে এইরকম চোর কিন্তু অভাব নাই, শয়তান কিন্তু চোর, শয়তানের দল কিন্তু চোর। এইভাবে ধোঁকা দিয়া বোকা বানাইয়া আমার ঈমান আমল সব বরবাদ করে দিবে। অতএব সাবধান, এইরকম চোর থেকে সাবধান। জোরে কোন ঠিক কিনা? এখন এই যে আড্ডার মজলিসে বৈশা নিজের সব হারাইলো, 2 লক্ষ টাকা হারাইলো, এখন বাড়ি গেলে বিবি বলবে ব্যর্থ স্বামী, কপাল পোড়া। এ মুসলমান, নবীর আশিকের দল, আল্লাহ জমিনে পাঠাইছেন, অল্প কিছুদিন মেয়াদ দিছেন। বলে মেয়াদ ফুরিয়ে গেলে আল্লাহর সামনে যেতে হবে। যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে না পারি, দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা ফিকির করতে না পারি, আল্লাহর দেয়া জীবন যদি আল্লাহকে হাদিয়া দিতে না পারি, তাইলে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। বলেন আমরা মাওলার পথে প্রয়োজনে জীবন দিতে দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। একদিন আগেও মরবো না, একদিন পরেও মরবো না, হায়াত ফুরাইলেই মরবো। মরণটা যাতে যেমন তেমন মরণ না হয়, মরণটা যাতে দিনের পথে হয়, বলেন এমন মরণ চাই কি চাই না? মুসলমান ইমানদার, তাইলে যেখান থেকে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে কি বললেন? দিন কায়েমের জন্য যারা জীবন কোরবানি দেয় তাদেরকে মরা বলা যাবে না, মরা বলে ধারণাও করা যাবে না। দুঃখের সাথে বলতে হয়, আজ একদল টুপিমালা আমার নবীর জিন্দা নবী এটা স্বীকার করতেই রাজি না। জোরে কোন ঠিক কিনা? বলেন আমার নবী রওজা মুবারকে জীবিত না মৃত? ইন্নালিল্লাহ, আওয়াজ কই?
একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? আমি একটু বিওলারে দেখছি, কয় এটা জীবিত না মরা, মিশে গেছে না বাচ্চা আছে, এত আলোচনার দরকার নাই, শুধু নামাজ পড়ো 5 ওয়াক্ত আর আমল করো, এইটাই। কবরে গেলে এটা জিগাইতো না যে নবী জীবিত না মরা, মাটির লগে মিশে গেছে নাকি? কত সুন্দর জবাব। তুমি আমার নবীর শানে বেয়াদবি করবা আর তুমি আমল নিয়ে জান্নাতে যাইবা, এত সোজা না। বলেন, আল্লাহর নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আসতে বলবেন না, জোরে বলেন, যাওয়া যাবে? আরে টুপিওয়ালা কয় শাফাত রে অত একটু তুচ্ছ তাচ্ছিল্য করে। সাবধান, এই ফিতনার যুগে ঈমান বাঁচানো বড় কঠিন। আবার একটু মহব্বতের আওয়াজ দিবেন, ভালোবাসার আওয়াজ দিবেন। বলেন, আমার নবী রওজা মুবারকে জীবিত না মৃত? বলে, আমি আপনাদেরকে সহি হাদিস থেকে শোনায় দিই, অনেকে সহি ছাড়া বুঝে না। বলে সহি মুসলিম থেকে হাদিস, বলে সবার মত সহি হাদিস শোনায় দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قد رأيتني في جماعة من الأنبياء। আল্লাহ নবী বলেন, আমি মেরাজের রজনীতে নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম, নিজেকে একদল নবীদের মাঝে উপস্থিত দেখতে পেলাম। মেরাজের রজনীতে আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন। মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত আমার নবীরে আল্লাহ নিয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। স্বপ্নে না বাস্তবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া। আমি মেরাজের রজনীতে নিজেকে একদল আম্বিয়া কেরামের মাঝে দেখতে পেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওই একদল আম্বিয়া কেরামের মধ্যে আল্লাহর সব নবী রাসূলরাই ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওখানে ইব্রাহিম নবী ছিলেন, মুসা নবী ছিলেন, ঈসা নবী ছিলেন, ইউসুফ নবী ছিলেন, সব নবীরা ছিলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বলেন তো, ইউসুফ নবীর ইন্তেকালের পর তিনাকে কবর দেওয়া হয়েছিল নি? হয়েছিল। মুসা নবীরে কবর দেওয়া হয়েছিনি? হইছে। বলে তারপরেও মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে নবীরা ওখানে হাজির হয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আবার ওখান থেকে আসমানীয় নবীদেরকে নবী দেখছেন, আমার নবী দেখছেন, আসমানীয় নবীদের সাথে সাক্ষাৎ। তাইলে আসমানীয় নবীরা দেখছেন, নবীদেরকে দেখছেন, জমিনে বাইতুল মুকাদ্দাসে নবীদেরকে দেখছেন। তাইলে বলেন, নবীরা তাদের কবরে আটকানো আছে না আসমানেও যাইতে পারে? কথা কয় না। কবরে বন্দী আছে না, তিনারা চাইলে আসমানেও যেতে পারে, তিনারা চাইলে জমিনের সফরও, কথা কয় না, জমিনের সফরও। একটু চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। নবীগণ কবরে বন্দী নাই, নবীগণকে আমার আল্লাহ কবর শরীফে এমন পাওয়ার দেন, এমন ক্ষমতা দেন, বলে নবীগণ কবর শরীফ থেকে যেখানে খুশি ওখানে সফর করতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে হাদিস তো শোনাবই, ইমামদের থেকে কিছু মতামত আপনাদেরকে শোনায় দেই। মাওয়াহিবুল লাদুনিয়া ২য় খণ্ড ২৮৭ পৃষ্ঠার মধ্যে পাবেন। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قال الإمام القسطلاني لا فرق بين موته وحياته في مشاهدته لأمته ومعرفته بأحوالهم ونياتهم وعزائمهم وخواطرهم وذلك عنده جلي لا خفاء به جل يكن الله أكبر। ইমাম কাসতালানী বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য
তিনার ইন্তেকাল এবং হায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। রাহমাতুল লিল আলামিনের জন্য তিনার আমল বলে উম্মতের আমল দেখা, তাদের অবস্থা, নিয়ত, ইচ্ছা, বাসনা জানার ব্যাপারে তিনার ইন্তেকালের আগে যেমন তিনি জানতেন, ইন্তেকালের পরেও তিনি একই রকম জানেন বলে এগুলো তিনার কাছে একেবারে স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাফসীরে রুহুল মাআনিতে, তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, বলে আল্লাহর নবীদের ব্যাপারে বলা হয় হাইয়ুম বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীগণ তাদের কবর শরীফে কেমন জিন্দা, বলে আত্মা এবং দেহ মুবারকের সমন্বয়ে, দুইটার সমন্বয়ে কবিরা নবীরা তিনাদের রওজা শরীফে জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু, তিনারা ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ওয়া ইয়াসিরু হাইসু শা ফি আকতারিল আরদি ওয়া ফিল মালাকুতি ওয়া বিহাইয়াতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই। চিল্লে কোন আল্লাহু আকবার। বলে তিনারা যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারেন, আসমানেও ভ্রমণ করতে পারেন, জমিনের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে পারেন। কেমন? বলে এই যে ভ্রমণ করে, অনেকে বলবে আত্মা আর দেহের সমন্বয়, এটা আত্মিক ব্যাপার। বলে না, ঠিক ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে যিনি হায়াতের জিন্দেগিতে ছিলেন, দেহ এবং রূহ মুবারকের সমন্বয়, যেখানে ইচ্ছা ওখানে সফর করতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলতেছেন ওয়া আন্নাহু মুদিবুন আনিল আবসার, কিন্তু আল্লাহ তিনাকে, নবীদেরকে, আমার নবীকে দৃষ্টি থেকে আড়ালে রাখছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? বিরক্ত হইতেছেন? বলে কামা গুইবাতিল মালাইকাতু মা কাউনিহিম আহইয়াআম বিআজসাদিহিম, তিনি যুক্তি দিয়ে দিচ্ছেন, বলে শুনিয়া লও, যেভাবে ফেরেশতারা সশরীরে জিন্দা, ফেরেশতারা জিন্দা থাকার পরেও আমাদের থেকে দৃষ্টির আড়ালে আছেন, বলে নবীগণ জীবিত থাকার পরেও আমার আল্লাহ তিনাদেরকে আমাদের দৃষ্টি থেকে আড়ালে রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীনা সেখানে দাল, তাইলে এতক্ষণ আপনাদেরকে যা শোনাইলাম, আমার নবী যে মেরাজের রজনীতে নিজেকে নবীদের মাঝে দেখতে পেলেন বাইতুল মুকাদ্দাসে, বলেন এটা আধ্যাত্মিক ব্যাপার না দেহ আর রূহের সমন্বয়ে?